স্বামী নামাজ পড়ছে, স্ত্রী নামাজ পড়ছে না, তাহলে তাদের বিবাহ থাকবে কি থাকবে না? স্বামী নামাজ পড়ছে, স্ত্রী নামাজ পড়ছে না। সুপ্রিয় ভাই এবং বোন, বিস্তারিত আলোচনা করার সময় নেই। আমরা ছোটখাটো আলেম, সৌদি আরবের মুফতি শেখ ইবনে বাজ সহ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন, সৌদি আরবের যারা বড় বড় মুফতি আছেন, তাদের নিকটে স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি নামাজ পড়ে আর একজন পড়ে না, তাহলে অটোমেটিকলি বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। অবশ্য আমাদের দেশের আলেম এবং আল্লামা নসরুদ্দিন আলবানী তার মতেও যদি ইসলামের কোনো বিষয়কে অস্বীকার না করে, নামাজকে যদি অস্বীকার না করে, শিথিলতা প্রদর্শন করতো, উদাসীনতা প্রদর্শন করতো, নামাজ না পড়ে, তাহলে সে মুসলমান থাকবে, আর এই ক্ষেত্রে তারা স্বামী স্ত্রী থাকবে। অবশ্য স্বামী যিনি নামাজি আছেন, তিনি স্ত্রীকে বলেন যে তোমাকে নামাজ পড়তেই হবে। আর আমার মা এবং বোনদেরকে বলবো, হুসেন বিন মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, একদা তার ফুফু আল্লাহ রসুলের কাছে এলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বিবাহিতা? সে বলল হ্যাঁ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তোমার স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, স্বামীর সেবা যত্নে কোনো প্রকারের ত্রুটি প্রদর্শন করবে না। তখন সে বলল যে আল্লাহ রসুল, আমি সাধ্য মতো স্বামীর সেবা যত্ন করি, কোন সাধ্য মতো স্বামীর কোন প্রকারের ত্রুটি করি না। আল্লাহ রসুল আবার বললেন, তুমি স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, স্বামীর সেবা যত্নে কোন প্রকারের ত্রুটি রাখবে না। ফা ইন্নাহু নারুক ফা ইন্নাহু জান্নাতুকি ওয়া নারুক, তার কারণ স্বামী হলো তোমার জান্নাত আর স্বামী হলো তোমার জাহান্নাম। মুসনাদ আহমদ হাদিস নম্বর 19,003। অর্থাৎ স্বামী যতক্ষণ পর্যন্ত বৈধ কথা বলবে, ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের তার আনুগত্য করতে হবে। স্ত্রী যদি স্বামীর আনুগত্য করে, এবং আল্লাহর বিধানকে মেনে চলে, তাহলে জান্নাতে যাবে। আর কোন স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে আল্লাহর ইবাদত যথাযথভাবে করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করার যদি আমি নির্দেশ দিতাম, তাহলে মহিলাদেরকে বলতাম তারা যেন নিজেদের স্বামীদের সাজদা করে। আল্লাহর কসম করে বলছি, কোন মহিলা আল্লাহর ইবাদত ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারে না, আল্লাহর হক ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারে না, যতক্ষণ না নিজের স্বামীর অধিকার আদায় করবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1853। এজন্য আমার মা এবং বোনদেরকে বলবো যে অবশ্যই আপনি আপনার স্বামীর বাধ্য হবেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। অনেক বিবাহ বিচ্ছেদ হয়ে যায় শাশুড়ির কারণ, অনেক বিয়ে বিচ্ছেদ হয়ে যায় মায়ের কারণে। মা মডলি করে, যে বাড়িতে মা মডলি করে বা শাশুড়ি মডলি করে, সেই বাড়িতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আমার মা বোনেরা, আপনারা মডলি করবেন না, নেতৃত্ব দেবেন না। নেতৃত্ব দেবেন পুরুষেরা। যে বাড়িতে নেতৃত্ব দেয়, মা মেয়েকে কিছু বললো জামাই, আর সঙ্গে সঙ্গে মেয়ে আপনার টেলিফোন করে দিল মাকে, মা তখন বলছে এত গরম কিসের, তুই এখানে চলে আয়। যে একেবারে বিবাহ বিচ্ছেদ, এইভাবে কত বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আমার মা এবং বোনেরা খুব ভালোভাবে শুনে নিন, মেয়েদের দুটো অবস্থায়, একটা হচ্ছে বিয়ের আগে, একটা হচ্ছে বিয়ের পরে। বিয়ের পরে মেয়েদের উপরে সব থেকে বেশি অধিকার আছে স্বামীর। স্বামীর বিনা অনুমতিতে স্ত্রী বাড়ির বাইরে পা রাখতে পারে না। স্বামীর বিনা অনুমতিতে কোনো স্ত্রী বাড়ির বাইরে পা রাখতে পারে না। মা বাবা যদি ডাক দেয় মেয়েকে, সেই মেয়েকে, যে মেয়ের বিবাহ হয়ে গেছে, স্বামী আছে, স্বামী যদি যেতে নিষেধ করে দেয়, তাহলে সেই মেয়ের যতক্ষণ পর্যন্ত সে তার স্ত্রী আছে, স্বামীর কথাকে অমান্য করে মা বাপ ডাকলেও তাদের ডাকে যেতে পারে না। যদি মা বাবার ডাকে ডাক যেতে না পারে, তাহলে মার্কেট যায় কি করে? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ আমাদের হেফাজত দান করুন। সুপ্রিয় ভাই এবং বোন, এবং বলবো, কোন পুরুষ স্বামী নামাজ পড়ছেন, স্ত্রীকে বলেও নামাজ পড়াতে পারছেন না, অপশন আছে আপনার জন্য, আপনি তালাক দিয়ে দেবেন, বিচ্ছেদ করে দেবেন। অনুরূপ ভাবে কোন স্ত্রী আছেন, স্বামী মদ্যপায়ী, জুয়ারি, নিশাখর, নামাজ পড়ে না, বুঝিয়েও তার সংস্কার সংশোধন হয় না, বিচ্ছেদ দিয়ে দিবেন। খোলার বিধান রয়েছে, স্ত্রীর জন্য বিচ্ছেদের অধিকার আছে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে যাদের বিবাহ শাদী হয়নি, আপনাদের বলবো, ছেলের বিয়ে কখনো বেনামাজি মেয়ের সাথে দেবেন না, আর নামাজি মেয়ের বিয়ে কখনো ছেলের সাথে দেবেন না। যদিও ছেলে কোটিপতি হয়, মেয়ে যদি নামাজি হয় আর ছেলে যদি বেনামাজি হয়, বিয়ে দেবেন না, বিয়ে দেবেন না।
কারো স্ত্রী যদি অন্য কোনো পুরুষের সাথে কুকর্মে লিপ্ত হয় আর তার স্বামী প্রায় 1 বছর পরে জানতে পারেন, তাহলে তার করণীয় কি? সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামী বিধান থাকলে তো সেই মেয়েটার আর বেঁচে থাকার অধিকারই নেই, রজম করা হবে। তাহলে আমি আপনি ব্যক্তিগতভাবে হত্যা করতে পারি না। কোনো ব্যভিচারিণী পুরুষ বা মহিলা যদি বিবাহিত হয়, পাথর মেরে তাদেরকে হত্যা করার নির্দেশ আছে, তাহলে সেটা করবে ইসলামী শাসক। আর যদি অবিবাহিত হয় তাহলে 100 কোড়া মারা হবে। 100 কোড়া মারার পরে বাঁচলে বাঁচবে, নইলে মরবে। এখন বিষয় হচ্ছে, কোন ব্যক্তি এটা জানতে পারছেন 1 বছর পরে যে সে অপরাধ করেছে, এখানে ইসলামী শাসন ক্ষমতা নেই তাকে হত্যা করবেন। সে যদি অনুতপ্ত এবং লজ্জিত হয় আর কখনো খারাপ কাজ না করে, খারাপ কাজের দিকে প্রলুব্ধ না হয়, এবং সে বলে যে আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, এবং আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, এবং ইসলামী বিধানকে পূর্ণরূপে মেনে চলার প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে আপনি তাকে রাখেন। আপনার সেই স্ত্রী আছে, আর ও যদি সংস্কার সংশোধিত না হয়, ও যদি পরিবর্তন না হয়, ও যদি বলে আমার যা ইচ্ছা তাই করব, তাহলে এই ধরনের মেয়েকে নিজের অধীনে রাখবেন, আর সঙ্গে সঙ্গে তাকে বিচ্ছেদ করে দেন। কালেমা 5টা না 7টা? কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা তাকওয়াও বলা হয়। কেউ কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝতে পেরেছেন? আর কালেমাই শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে কেউ 6টা এরকম উল্লেখ করেছেন, আপনার বিভিন্ন তামজিদ তাহমিদ সবগুলো, এগুলো পরবর্তীতে। কি লিখেছেন? বিবাহে দানওয়ালি খরচ নেওয়া ও বরযাত্রী ডোলে বিবি 10ওয়ালি ও বিবাহে 10ওয়ালি খরচ নেওয়া। সুপ্রিয় ভাই এবং বিবাহের সাথে এসব কোনো সম্পর্ক নেই। বিবাহের সাথে যে মসজিদ খরচ নেওয়া হয়, আপনার বাতাসা ইত্যাদি, এই করতে গিয়ে কত বিয়ে ভেঙে যায়। জি। আর বরযাত্রী ডোলি, আপনার এই যে ঘেরতে গিয়ে এরকম টাকা পয়সা এগুলো করতে গিয়ে আপনার বড় আহত হয়। বাংলাদেশে ঘটলো, বড় আহত, বরের বাপ আহত, মাও আহত, মেয়ের বাপ মা আহত, প্রায় 35 জন আহত। সুপ্রিয় ভাই এবং বোন, এ অনইসলামিক সংস্কৃতি, এসব বিরত রাখুন, এসব থেকে বিরত থাকবেন। এগুলো বিষয় সাধারণভাবে আমাদের সমাজে চলছে, এ কারণে যে আমরা এ বিষয়ে উদ্যোগী হচ্ছি না। এর জন্য আমাদের মসজিদের যিনি ইমাম থাকবেন এবং মসজিদের যে মডেল সর্দার আছেন, প্রত্যেকেই কিন্তু আমরা দায়িত্বশীল। প্রত্যেকেই নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আমরা অন্যায় দেখছি, শরীয়ত বিরোধী কার্যকলাপ দেখছি, তারপরে আমরা কোনো কিছু বলছি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত বিখ্যাত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ অংশটুকু বলছি, আপনার হাত, শেষ অংশটুকু, ওয়ালাইসা, শেষ অংশটুকু হচ্ছে ওমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। প্রথম ছিল হাতের দ্বারা, জবানের দ্বারা। আমি বলবো, যদি আপনাদের ক্ষমতা না থাকে, হৃদয়ের দ্বারা সেটাকে বাধা দিন। বলা হচ্ছে ওয়ামান জাহাদাহুম বিকলবিহি, হৃদয়ের দ্বারা অন্যায়কারীদের সাথে আপনি জিহাদ করুন, সংগ্রাম করুন। হৃদয়ের দ্বারা সংগ্রাম, জিহাদ মানে শুধু হৃদয় দ্বারা ঘৃণা করে তা থেকে বিরত নয়। আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, এই যে আমার সমাজে কুসংস্কার চলছে, শরীয়ত বিরোধী কার্যকলাপ চলছে, এগুলো কিভাবে মূলোৎপাটন করা যায়, তার জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আপনার দ্বারা হচ্ছে না, আপনি 5 জন লোককে নিয়ে সেই অনইসলামিক সংস্কৃতিকে সমাজ থেকে মূলোৎপাটনের লক্ষ্য উদ্দেশ্যে সংগ্রাম করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদাল, এরপরে আর রায়ের দানার সমানও আর ঈমান নেই, এরপরে রায়ের দানার সমপরিমাণও আর ঈমান নেই। সহিহ মুসলিম হাদিস নম্বর 50। আমার আপনার যদি ন্যূনতম যদি ঈমান যদি থেকে থাকে, তাহলে ওই সব কাজ করি। মদ, জুয়া, লটারি, সমাজ কুসংস্কারে যে ভরে গেছে, এগুলোর মূলোৎপাটনের জন্য একটু জেগে উঠুন। সুপ্রিয় ভাই এবং বোন, প্রশ্ন অনেক দিয়েছেন, বক্তাও চলে এসেছে, এখানে শেষ করি। সালাত আদায়ের সময় মহিলারা কোন ধরনের পোশাক পরিধান করবে? সালাত আদায়ের সময় মহিলারা কোন ধরনের পোশাক পরবে? সুপ্রিয় ভাই এবং বোন,
মহিলারা যদি বাড়িতেই যদি সালাত যদি আদায় করে, বুঝতে পেরেছেন, বাড়িতেও নির্জনে একেবারে কুঠুরিতেও যদি সালাত যদি আদায় করে, তাহলে এমন পোশাক পরিধান করবে যে পোশাকের মাধ্যমে নিজের মাথা থেকে নিয়ে পায়ের পাতা পাতা পর্যন্ত ঢেকে যাবে। বুঝতে পেরেছেন? নাইটি বলতে রাত্রের নাইটি না। কেউ যদি নাইটি পরে এবার বড় চাদর পরলো বা শাড়ি পরলো, সব বড় চাদর দিয়ে ঢাকলো, এক কথায় মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত। নামাজের অবস্থায় মেয়েরা হাতের তালু এবং মুখমণ্ডল খোলা রাখতে পারে। নামাজের অবস্থায় কেবল হাতের তালু এবং মুখমণ্ডল খোলা রাখতে পারে। পায়ের পাতাও ঢাকতে হবে, মাথা থেকে নিয়ে পুরো শরীর আপনার ঢেকে নিতে হবে। এবার এই এবং সেটা একবারে পাতলা যাতে না হয়, পাতলা কোনো সময় পরা যাবে না, খুব পাতলা কোনো সময় পরা যাবে না, যাতে নিজের লজ্জায় স্থান ভালোভাবে ঢাকা পড়ে, বোঝা না যায়। সেটা চাদর দিয়ে হতে পারে, শাড়ি দিয়ে হতে পারে, আপনার বোরকা হতে পারে। বোরকাই পড়তে হবে এমন কোনো নাই, আপনার নাইটি হতে পারে, তার উপরে বড় চাদর দিয়ে পড়ে নিতে পারে। এক কথায় মুখমণ্ডল আর হাত খোলা ব্যতীত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢাকতে হবে, এমনকি পায়ের পাতাগুলো ঢাকাটাও হচ্ছে অপরিহার্য। এ কথাই বলেছেন সৌদি আরবের মুফতি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি ফতোয়া কমিটি এবং শেখ সাইমিন রাহিমাহুল্লাহ। বাড়ির বাইরে যখন যাবে তখন কিন্তু মহিলাদের মুখমণ্ডলও ঢাকতে হবে এবং হাতের তালুও ঢেকে নিতে হবে। বুঝতে পেরেছেন? বাড়ির বাইরে যখন যাবে তখন হাতের তালুয়া এবং মুখমণ্ডলও ঢেকে নিতে হবে। আর সব থেকে তো সৌন্দর্য মণ্ডিত চেহারাই তো বেশি আকর্ষিত হয়। পায়ে পা যখন জোরে ফেলতে নিষেধ, মাটিতে মেয়েদের চলার সময় জোরে পদচারণা করতে নিষেধ করা হচ্ছে, তার দিকে পুরুষরা প্রলুব্ধ হবে বলে, তার অলংকার বাঁচবে বলে তার মুখমণ্ডল সেই দিকে তো পুরুষেরা আরো বেশি প্রলুব্ধ হবে। এটাও পর্দার অন্তর্ভুক্ত। বিস্তারিত আলোচনা করার সময় নেই। মহিলারা বাড়ির বাইরে গেলে বোরকা পরতে হবে, এটা জরুরি, এ কথা বলছি না, কিন্তু আমাদের বর্তমানে যেভাবে মহিলারা কাপড় পরছে, যেন বোরকা পরাটাই তার জন্য বেশি নিরাপদ। কেউ কোনো মহিলা যদি বলে যে আমি বোরকা পরবো না, তাহলে বড় চাদরে সম্পূর্ণ ঢেকে দিবে। আমার মা বোনেরা অতীতে যেভাবে আপনার বড় চাদরে ঢেকে বাড়ির বাইরে প্রয়োজনে বের হলে বড় চাদরে এমন ভাবে তারা ঢেকে নিত নিজের পূর্ণ শরীরকে যে তাদেরকে চেনা যেত না, তাদেরকে বোঝা যেত না যে এটা কে। আর আল্লাহ তাআলা সম্ভ্রান্ত মহিলাদের এটা বৈশিষ্ট্যই উল্লেখ করেছেন, যেখানে পর্দার নির্দেশ দিয়েছেন সূরা আহজাব 33 নম্বর সূরার 59 নম্বর আয়াত। তারাবির সালাত মহিলারা কোনো বাড়িতে গিয়ে মহিলা ইমামের পিছনে পড়তে পারে কি? বিস্তারিত বলবেন, বিস্তারিত সময় নেই। সুপ্রিয় ভাই এবং বোন, মহিলারা তারাবির নামাজ জামাত সহকারে পড়তে পারে। পুরুষেরা যেমন জামাত সহকারে নামাজ পড়তে পারে, মহিলারাও জামাত সহকারে নামাজ পড়তে পারে। আর এর জন্য পর্দার সমস্ত সিস্টেম মেনটেনের মাধ্যম দিয়ে কোনো যদি বাড়িতেও তারা যদি একত্রিত যদি হয়, তাহলে হতে পারে, এটা দর্শনীয় নয়। সাহাবা তাবেঈ থেকে এর স্পষ্ট প্রমাণ রয়েছে। এমনকি পাঁচ ওয়াক্তের নামাজে উম্মে ওয়ারকাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছিলেন ইমামতি করার, সুনানে আবু দাউদে তা বর্ণনা রয়েছে। ফিতরার মাল থেকে মক্তব চালানো যাবে কি? আমাদের এলাকাতে অনেক মক্তবের মাওলানা সাহেবের বেতন ফিতরা থেকে দিয়ে থাকে। সুপ্রিয় ভাই এবং বোন, ফিতরা কি জন্য? তুহরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজাদারের অন্যায় অশ্লীল কথাবার্তা এবং কাজকর্ম থেকে পবিত্রকরণের লক্ষ্য উদ্দেশ্য, এবং তুমাতাল লিল মাসাকিন, এবং দরিদ্রদের খাদ্যের জন্য। ফিতরা এটা বিনিময় বা পারিশ্রমিক হিসেবে দেওয়া যায় না, এটা বিনিময় বা পারিশ্রমিক নয়। মসজিদের ইমাম যদি গরিব যদি হয়, তাহলে গরিব হিসেবে তাকে দিয়ে দেন। মসজিদে আমার আপনার ছেলে পড়ছে না, মসজিদের ইমাম নিযুক্ত করেছি আমি আপনি, আমার আপনার জন্য কি ফিতরা খাওয়া বৈধ? যদি আমার আপনার জন্য ফিতরা খাওয়া বৈধ হয়, আমি নিচ্ছি দিয়া বেতন দিচ্ছি, সেটা আলাদা বিষয়। দায়িত্ব মসজিদের ইমামের সম্মানিত ভাতা দেওয়ার আমার আপনার উপরে, সমাজের উপরে। সুপ্রিয় ভাই এবং বোন,
আর যেটা ইবাদত হিসেবে বের করলাম সেটাকে ফিতরা হিসেবে বেতন হিসেবে দিচ্ছি, ওটা নেওয়া আমাদের হচ্ছে, সমাজের হচ্ছে, যেটা অবৈধ। এটা কখনো করবেন না। আপনার বাড়ি পিছু বা মাথা পিছু যে যেমন বড় লোক আছেন তার ভিত্তিতে আপনার টাকা নির্ধারণ করুন যে এত টাকা করে লাগবে মসজিদের ইমামের যা বেতন আপনি নির্ধারণ করুন। এবার তারপরে কেউ যদি দিতে না পারে তাকে মাইনাস করুন, অথবা কেউ গরিব আছে তাকে গরিব হিসেবে যাকাতুল ফিতর দিয়ে দেন, ও তখন দেবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমার আপনার জন্য জাকাতুল ফিতর বড় লোকের জন্য এটা বৈধ নয়। ফল কথা, মসজিদের ইমাম কোন মৌলভী সাহেব যদি গরিব হয়, গরিব হিসেবে সে হকদার, যেমন অন্যান্য জনগণ গরিব হিসেবে ফিতরা জাকাতের হকদার, গরিব হিসেবে হকদার, কিন্তু পারিশ্রমিক হিসেবে, বেতন হিসেবে ফিতরা বা জাকাত মসজিদের ইমামকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। মহিলারা কি ঈদের সালাত মসজিদে আদায় করতে পারবে? সুপ্রিয় ভাই এবং বোন, এই প্রশ্নটাই আমার শেখ মাহফুজুর রহমান হাফিজাহুল্লাহকে করেছিলাম, যে আমাদের দিকে পশ্চিম বাংলাতে মেয়েরা মসজিদে ঈদের নামাজ পড়ে। তো শেখ মাহফুজুর রহমান হাফিজাহুল্লাহ বলেছিলেন, মসজিদে কেন যাবে? সাধারণ নামাজি তো, 5 ওয়াক্তের নামাজি তো মেয়েদের মসজিদ থেকে বাড়িতে উত্তম। আমরা ভালো কাজটা করব না? মেয়েদের নামাজ মসজিদ থেকে বাড়িতে উত্তম। এই সমস্ত মসজিদ না, আপনার মসজিদে হারামে যদি 1 ওয়াক্তের নামাজ পড়া হয়, আর আমাদের এই সব মসজিদে 1 লক্ষ ওয়াক্তের, তো মসজিদে হারামের 1 ওয়াক্তের নামাজের ফজিলত বেশি। মসজিদে নববীতে যদি 1 ওয়াক্তের নামাজ পড়া হয়, আর আমাদের এগুলোতে 1,000 ওয়াক্তের, তো 1,000 ওয়াক্তের থেকে মসজিদে নববীর 1 ওয়াক্তের ফজিলত বেশি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বলছেন যে তোমাদের নামাজ মসজিদ থেকে বাড়িতে উত্তম। মসজিদে নববী এবং মসজিদে হারাম থেকেও মহিলাদের নামাজ বাড়িতে উত্তম। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু ঈদের নামাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে ওই ঈদ মাঠে নিয়ে গেছেন, ঈদ মাঠে নিয়ে গেছেন। এজন্য মহিলাদের জন্য ঈদ মাঠে পুরুষদের সাথেই একই ইমামতিতে পুরুষ এবং মহিলাদের নামাজ পড়াটাই হলো শরীয়ত সম্মত সুন্নাহ। বুঝতে পেরেছেন? সুন্নাহ। এজন্য পুরুষদের সাথে পুরুষের ইমামতিতেই মহিলারা ঈদ মাঠেই নামাজ পড়বেন। এখন কথা হলো, মহিলারা পৃথকভাবে নামাজ পড়তে পারবে কি পারবে না? সৌদি আরবের বিখ্যাত মুফতি শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, এ তো আপনি মসজিদে বলছেন, পৃথকভাবে মেয়েদের নামাজ পড়াই বেদাতীদের। অবশ্য শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং অন্যান্য উলামায়ে কেরাম তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত, এবং আমারও সেটাই মত, যে সমস্ত ঈদগাহে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা আছে, সেই সমস্ত জায়গাতে মহিলারা ঈদের নামাজ পড়ার জন্য ঈদ মাঠে যাবেন। অবশ্য যে জায়গাতে মহিলাদের জন্য এখনো ব্যবস্থা করা হয়নি, সেখানে ঈদগাহ কমিটি ব্যবস্থা করবেন। যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা না হচ্ছে, অথবা যে সমস্ত মহিলারা ঈদগাহে যেতে না পারছেন বার্ধক্যজনিত কারণে, অথবা ব্যবস্থা নেই, অথবা অসুস্থ, এই ধরনের মহিলারা মসজিদ না গিয়ে বরং নিজেদের বাড়িতেই একাই বা জামাতবদ্ধভাবে তারা নামাজ আদায় করে নেবেন ইনশাআল্লাহ। এ কথাই আমার শেখ মাহফুজুর রহমান তিনিও বলেছিলেন, এ কথাই শেখ ইবনে বাজ এবং সৌদি আরবের অনেক উলামায়ে কেরাম মুফতি করে এই কথাই বলেছেন। আল্লাহু আলাম। বুঝলাম স্যার, এদিকে মসজিদে ঢুকে জোরে সালাম দেওয়া এবং নামাজের অবস্থায় যদি সালাম দেয় করণীয় কি? নামাজ পড়তে গিয়ে মানে জোরে সালাম দেয়, সালাম দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তাহলে নামাজেরত ব্যক্তিকেও সালাম দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে জবাব আপনার জবানে দেওয়া যাবে না। নামাজে দাঁড়িয়ে আছে, যে কিয়ামের অবস্থায় আছে, এইভাবে হাতের আঙুলের ইশারা, যে তাশাহুদের বৈঠকে আছে আঙুলের ইশারা, রুকুর অবস্থায় আছে আঙুলের ইশারা, এক কথায় সর্ব অবস্থাতেই আঙুলের ইশারাই। বুঝতে পেরেছেন? আঙুলের ইশারায় মুখে জবাব দেওয়া যাবে না। আমার একটি প্রশ্ন ছিল, যে শেষ করি, বক্তা চলে এসেছে। একটাই, যে হারাম উপার্জন করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, ওই হারাম উপার্জন সম্পদ নিয়ে মসজিদ তৈরি করছে, তো ওই মসজিদে নামাজ হবে? জানছে যে হারাম, নিচ্ছে কিনা? সুপ্রিয় ভাই এবং বোন, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না।
সহিহ মুসলিম হাদিস নম্বর 1015। মানে আল্লাহর পথে যদি হালাল ইনকাম দ্বারা দান করা হয়, আর আমি আপনাদেরকে বলবো যে হালাল ইনকাম, যে সমস্ত সম্পদ হালাল পথে উপার্জন করেছেন তাই আল্লাহর পথে খরচ করবেন। আরো বলবো যে হারাম পথে উপার্জন করা সার্বিকভাবে বন্ধ করে দিন। ভাগ্যে যাহা লিখিত আছে তাহাই আপনার কাছে আসবে। আল্লাহ বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিস্ক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। এজন্য হারাম পথে উপার্জন বন্ধ করে দেন। প্রশ্ন হচ্ছে, হারাম টাকায় যদি মসজিদ হয় তাহলে সেই মসজিদে নেকি পাওয়া যাবে কিনা? পত্র হাদিসের ভিত্তিতে আপনাদের বলি, প্রথম পাঠ হচ্ছে ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। অর্থাৎ হারাম যারা দান করেছেন, হারাম টাকা যারা মসজিদে দান করেছেন তার জন্য তারা প্রতিদান পাবেন না। যে তারা সেই টাকার প্রতিদান মানে নেকি পাবেন না, যেহেতু হারাম টাকা দান করেছেন। এখন কথা হলো, হারাম টাকায় মসজিদ নির্মিত হয়েছে, ওই মসজিদে নামাজ হবে কি হবে না? ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে। ইনশাল্লাহ যারা নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মসজিদে ঢুকে দেখলাম ইমাম ও মুক্তাদিরা রুকুতে এবং আমিও রুকু করলাম। আমার কি এক রেকাত হলো না হলো না? এক কথায়, আপনি মসজিদে যখন প্রবেশ করছেন তখন দেখছেন ইমাম তাকবীর বলে রুকুতে গেলেন, আপনিও ধীরস্থির ভাবে গিয়ে রুকুতে শামিল হলেন। এখন সেটাকে রাকাত গণ্য করবেন কি করবেন না, এই প্রসঙ্গে উলামায়ে কেরাম মতানক্য করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিসিনে কেরাম তারা বলছেন যে সেটা রাকাত হবে না, পুনরায় পড়তে হবে। অবশ্য সৌদি আরবের ফতোয়া এবং ফতোয়া লাজনা দায়েমার এবং মাদানীদের ফতোয়া যে সেটা রাকাত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম থেকে দুটো বিষয় পাওয়া যায়। কিয়াম, আবু হুরায়রা বলছেন কিয়াম যদি না পাই তাহলে সেটা রাকাত গণ্য হবে না, আর কিয়াম পেলেই তখন সূরা ফাতিহা অপরিহার্য। কিয়াম পেলেই তখন সূরা ফাতিহা অপরিহার্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ বেশ কিছু সাহাবায়ে কেরাম বলছেন রুকু পেলে রাকাত হয়ে যাবে। মানে সাহাবাদের মধ্যেও থেকেও দুই রকমের মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্টভাবে এই সম্পর্কে কিছু বর্ণিত হয়নি। যা কিছু বর্ণিত হয়েছে এই প্রসঙ্গে দুর্বল। এজন্য উলামায়ে কেরাম মতানক্য করেছেন। সাহাবায়ে কেরামদের থেকে দুটো মত রয়েছে, রাকাত গণ্যও করেছেন, রাকাত গণ্যও করেননি। এজন্য এই বিষয় নিয়ে বাড়াবাড়ি কেউ করবেন না। কেউ যদি মনে করেন রাকাত গণ্য করব, গণ্য করতে পারেন। এখন থাকলো এই প্রশ্ন যে তাহলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তো এখানে রুকু পেলে রাকাত হয়ে যাবে, এটা কি করে বলেন? সুপ্রিয় ভাই এবং বোন, বলছেন তারা যারা বলছেন রাকাত হয়ে যাবে, যে এটা কিয়ামের অবস্থায়, কিয়ামে কেউ আল্লাহু আকবার বলে কিয়ামে দাঁড়ালো, তারপরে সূরা ফাতিহা পড়লো না, তাহলে নামাজ হবে না। কিন্তু এখানে কিয়াম পায়নি, রুকু পেয়েছে, এটা একটা বিশেষ পরিস্থিতি। যেমন কারো একখানা হাত ধোয়া হচ্ছে ওযুতে ফরজ, কারো এখন একখানা হাত নেই, তাহলে ওটা ধোয়া ফরজ নয়। জি, তো কিয়াম পেলে সূরা ফাতিহা পড়তেই হবে সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু ডাইরেক্ট রুকু পেয়েছেন, রুকু যদি কেউ পায় তাহলে গেলে সেটাকে রাকাত গণ্য করেছেন সৌদি ফতোয়া কমিটি তারা এবং কিছু সাহাবায়ে কেরাম তাবেঈন। এজন্য কেউ যদি সেটাকে রাকাত গণ্য করব মনে করেন, গণ্য করতে পারেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। কেউ যদি মনে করেন যে আমি পুনরায় ঘুরিয়া পড়বো, তো ঘুরিয়া পড়তে পারেন, যেমন আবু হুরায়রা এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওবাইদুল্লাহ মুবারাকপুরী রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান মুবারক রাহিমাহুল্লাহ এবং পাকিস্তানের সিংহভাগ উলামায়ে কেরাম এটিকেই প্রাধান্য দিয়েছেন। আল্লাহু আ'লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা